হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, ওইদিকে সকালবেলা উঠেই, সকালবেলা বলতে এইদিকে যেহেতু তোমাদের দাদাভাই একটু কাজে যায়নি, আর এইদিকে আমারও আলসেমি বেড়ে গেল, যেহেতু কাজে গেল না, একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছে। আর দেখি লেট করে ঘুম থেকে উঠলে শরীরটা একদম ক্লান্ত লাগে, কারণ এইদিকে গরমের জন্য। সকাল সকাল দেখো এইদিকে ফ্যান চালিয়ে নিয়েছি, ফ্যানটা এখন বন্ধ করলাম, যেহেতু আমি এখন বিছানার এখানে কাজ করব এর জন্য। তো তার জন্য হাঁটু গুজেই কিন্তু কাজটা করে নিয়ে নিচ্ছি, কিন্তু ফ্যানটা ওইদিকে হালকা হালকা ঘুরিয়েই যাচ্ছে, মানে বন্ধ হচ্ছেই না। তো এইদিকে এই যে আমি এখন মশারিটা তুলে নিয়ে নিলাম, আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নেবো। আর ব্ল্যাঙ্কেটটা কালকে আমি ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছি, যা গরম, আর ব্ল্যাঙ্কেটটা দেখলে পরে বেশি গরম লাগে। আজকে তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করছি, কারণ আজকে যাব আমি আমার বাবার বাড়িতে। অনেক দিন পরে যাচ্ছি, তোমাদের দাদাভাই বলছে, আমিও কয়েকদিন থেকে বলছিলাম। আর মাম্মাম যেহেতু বায়না ধরেছে, আমার কথা তো একদমই শুনবে না, আমি বায়না করে বলবে পরে যাব, কিন্তু মাম্মামকে বলেছি। মাম্মাম বারবার বলছে যে পাপা আমি দিদুন বাড়ি যাবো, দিদুন কান্না করছে বারবার বলছিল। তো তারপরে মাম্মামের বায়না তো আর ফেলতেই পারবে না, কারণ মাম্মাম কিছুতেই শুনবে না, মাম্মাম কান্নাকাটি করবে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে মাম্মাম যেতে চাইছে, তুমিও কয়েকদিন ধরে যখন যেতে যাচ্ছ, তো আমি বাড়িতে আছি, তো চলো গেলে। তো তার জন্য তাড়াতাড়ি কাজগুলো আমি সারার চেষ্টা করছি। বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে একবারে কার না ভালো লাগে, কোন মেয়েটার না ভালো লাগে বলো? আর গেলে না আসতে একদম ইচ্ছা করে না। তখন ভাবি যে মেয়েদের জন্ম নিয়ে কোথায় আর থাকতে হয় কোথায়, তাই না বলো? প্রত্যেকটা মেয়েদেরই এরকম একটা মা বাবাকে রেখে, ভাই বোনকে রেখে এক পরের বাড়িতে এসে থাকতে হয়। তো তারপরে দেখো বিছানাপত্র গুছিয়ে, তারপরে ঘরের সমস্ত ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে বলছি, সরি, মানে এইদিকে কলের পাড়ে এসে এই যে কয়েকটা বাসন আছে, তো এই বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। আর এদিকে মা বারবার ফোন করছিল যে তাড়াতাড়ি আয়, যেহেতু আবার যাবেই, আসবি, মানে গিয়ে আবার চলে আসবো। তো মা বলছিল যে তাড়াতাড়ি আসো। তো এইদিকে দেখো প্রচুর রোদও উঠে গিয়েছে, একবার আবার আমার ভালোও লাগছে না এত গরমের মধ্যে। কিন্তু মাম্মাম যেহেতু শুনেছে, তাহলে তো ওকে নিয়ে যেতেই লাগবে, সে বৃষ্টি আসুক আর প্রচুর গরম হোক বা রোদেই হোক। তো এইদিকে এই যে বাসনগুলো মাজলে পরে বাস, আমার আর কোনো কাজ নেই। তো তারপরে স্নান টান সেরে নিয়ে মাম্মামকে পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে মাম্মাম, আমি, মাম্মামের পাপা চলে যাব। বাসনগুলো মেজে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন কল পাম্প করে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি, আর বালতিতে করে এক্সট্রা করে জল নিয়ে আসলাম না, যেহেতু এখন কলটা থেকে ভালোই জল বের হয়। তো তার জন্য আর আমি বালতির মধ্যে জল নিই না। আগে যখন যে কলটা ছিল, তো সেটার মধ্য দিয়ে কিন্তু বেশি একটা জল বের হতো না। তো তার জন্য বালতিতে করে জল নিয়ে বসে বসে ওইদিকে আমি ধুয়ে নিতাম, কিন্তু এখন জল বের হয় দেখে আর বালতিতে করে এক্সট্রা করে জল নেওয়া হয় না। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব বাড়িতে, যেহেতু তোমাদের দাদাভাইও আজকে দেখি ফাঁকা আছে, বাড়িতেও কোনো কাজ নেই। তো ভাবলাম একটুখানি কোথায় যাবা? তো ভাবলাম একটুখানি গিয়ে ঘুরে আসি। আর মামাম তো খুবই খুশি, কারণ ও অনেকদিন থেকে যেতে যাচ্ছিল। তো এই যে তোমাদের দাদাভাই আগে এই যে গাড়িটা মুছে নিয়ে নিচ্ছে, কারণ ও যদি আগে কোথাও যায় আগে গাড়ি মুছবে। তো তারপরে তো চলো বন্ধুরা, গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা করো, বলো টাটা।
আর এদিকে নিয়ে এসেছি তরমুজ। তো ঠাম্মা বলছিল, ফোন করছিলাম যে কি খাবে, তো বলছিল যে তরমুজ খাবে, গরমের মধ্যে বলছে মিষ্টি মিষ্টি খাওয়ার থেকে তরমুজ খাওয়া ভালো। তো তারপরে যে তরমুজ নিয়ে এসেছিলাম। আর এদিকে মা আমাদের সব কিছু রান্না কমপ্লিট করে ফেলেছে, এখন শুধু চিকেনটা রান্না করলে বাস কমপ্লিট। ওইদিকে মাছ ভাজা থেকে শুরু করে ভাত রান্না হয়ে গেছে, এখন শুধু চিকেনটা রান্না করবে। তো মা বলছিল যে আমাকে একটুখানি রসুন ছুলে দে আর একটুখানি পেঁয়াজ কেটে দে। তো তারপরে এই যে আমি এখন মামামকে ওইদিকে একটুখানি মোবাইল দিয়ে দিলাম, আর ঘরের মধ্যে এখন আছে। তো মা বলছে যে ওকে রোদের মধ্যে পাঠাইস না, ঘরের মধ্যেই ওকে একটু মোবাইল দিয়ে দে। তো মামামকে মোবাইল দিয়ে এসে জল পিপাসা পেয়ে গেছে মামামে, তো জল খেয়ে এখন মোবাইল দেখছে। আর এইদিকে মাকে এখন আমি রসুন আর এইদিকে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি, আর মা ওইদিকে কিন্তু আলু ছোলাচ্ছে। তো এইদিকে মা ওইদিকে আলু ছোলাচ্ছে মানে চিকেনের জন্য, আর এইদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়ে নিচ্ছি, আর দুজনে মিলে বসে বসে গল্প করছি। কারণ অনেকদিন পরে যেহেতু মার সঙ্গে দেখা হলো, মা মেয়ে মিলে গল্প করছি আর এদিকে কাজ করছি। আর এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে, এইদিকে বরবটি ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে এখানে হচ্ছে মাছ ভাজা রেখেছে মামামের জন্য। আর এখানে মাছ ঝোল করেছে, যেহেতু ঠাম্মা চিকেন খায় না, তো তার জন্য এদিকে মাছ ঝোল করে নিয়েছে। আর এখানে এই যে চিকেনটা রান্না হচ্ছে, বাস চিকেনটা রান্না হলে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সত্যি রান্নাগুলো যে এত টেস্ট হয়েছিল বলার মতো না, মানে মায়ের রান্না সবসময় টেস্ট হয়। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাবো বাড়িতে। খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি, যা গরম পড়েছে। আর এইদিকে দেখো ফ্যান কিভাবে ঘুরছে, এই যে আস্তে আস্তে করে, ফ্যানের কোনো ভোল্টেজই নেই। তো চলো বাড়িতে যাই, পরে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে একবারে লম্বা একটা ঘুম দিয়েছি, কারণ যা গরম, তো তার জন্য আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এই যে রেডি সেডি হয়ে গেছে, এখন যাব বাড়িতে। আর মায়ের রান্নাগুলো যে এত টেস্ট হয়েছিল, মায়ের মতো করে আমি রান্না করতে চাই, কিন্তু মার মতো রান্না কেন জানি না আমি করতেই পারি না। মানে তখন বলি যে মা তুমি কীভাবে রান্না করো, আমার খুবই ভালো লাগে। আর এদিকে তোমাদের দাদাভাই গাড়িটা বের করবে, তো এদিকে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, ডিক্কিতে রাখবে, আর চাবিটা দিয়ে দিচ্ছে, গাড়িটা এখন বের করবে। আর মামা এইদিকে বারবার বাইরে যাচ্ছে, ঘরে এসছে, কারণ ও মানে বাড়িতে যেতে যাচ্ছে না। তো মাকে বললাম যে কয়েকদিন পরে এসে তারপরে আমরা থেকে যাব। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে এসে এখন ড্রেসটাও চেঞ্জ করিনি, তো খুব গরম লাগছে। আর মামামকে মা দিয়েছে জুতো, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে দিয়েছে, এই যে মামামের জুতো কিনে রেখেছিল, এই যে বেল সিস্টেম জুতোগুলো কিনে রেখে দিয়েছে। আর মাম্মাম পেয়ে তো খুবই খুশি। তো এই যে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, বাই।